অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু প্রধান যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কিন্তু পান। পান কিন্তু বাঙালির একটি চিরচরিত যে খাবার রয়েছে, সেই খাদ্যের ভিতরে কিন্তু অন্যতম একটি খাদ্য। আমাদের পটুয়াখালী জেলার এই যে বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক পানের চাষ হয়। আমরা এই মুহূর্তে রয়েছি একজন পান চাষি যারা করেন তাদের বাড়িতে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এইমাত্র ক্ষেত থেকে পান সরবরাহ করে, এখন কিন্তু সেই পানগুলো গুছানোর কাজে তারা নিয়োজিত রয়েছেন, ব্যস্ত রয়েছেন। এই পানগুলো কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এখান থেকে পাঠিয়ে থাকেন। সেখান থেকে কিন্তু আমাদের যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে কিন্তু এই যে আমরা যে অতিথি আপ্যায়নের যে পান আমরা যে খেয়ে থাকি, সেই পান কিন্তু আসলে এভাবেই কিন্তু সরবরাহ করা হয়। আমরা একটু এখানে একজনের সাথে কথা বলবো এবং আসলে তার কাছে জানতে চাবো যে আপনি এই যে পান কত বছর থেকে উৎপাদন করতে আছেন এবং এই পেশার সাথে আর কে আপনার জড়িত আছে এবং এই পেশায় আপনার কেমন দিন চলছে? এই পেশায় আমাদের ভালোইভাবে চলতেছে বলতেন। এই পিছনে 2 বছর আমরা ভালোই চলছি, কিছু পিছনে ভালোই চলছে। এখন একটু পানের দাম আমরা কম পাইতেছি, মানে অন্য বিদায় সাপ্লাই পান চলে না, বিদায় ঢাকা সিটি কর্পোরেশন পান চলে না। এই দেশের কারণে আমরা এখন এই পানের দুর্মূল্যে কমে আছি, আমরা খুব একটু কষ্টে আছি এখন পান চাষি। এই পান আপনারা কোথায় পাঠান? এই পান আমরা ঢাকায় পাঠাবো, ঢাকায় থেকে এবার ওইখান থেকে ওই আরো দেবো অন্য জায়গায় বিক্রি আমরা ঢাকায় পাঠাই। জি, বাজার বরিশালে পাঠাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এবং আপনার কাছে জানতে চাবো যে আপনি এই পেশার সাথে কত বছর থেকে নিয়োজিত আছেন এবং আসলে এই যে পানের সাথে পেশায় যে আপনারা পানের বর করেন, এতে আসলে কেমন খরচ হয় এবং কীরকম লাভ হয় আপনাদের? আমাদের দাদাও করছে, আমাদের বাবাও করছে, এখন আমরাও এই পেশা করতে আসছি। হ্যাঁ, আমরা হার্ডলি করি, তারা এই পাশে এইটাও করি। আগে মনে করেন অনেক ভালো চলছে, এখন একটু ফল্টে আছে আর কি এখন আর কি। আচ্ছা, এখান থেকে যে আপনার আয় হয়, সেই আয় দিয়ে কি আপনার পরিবার কি খরচ চলে? সমস্যা সবাই চলতেছেন। এই পেশার সাথে আপনার পরিবারের কি জড়িত আছে? জড়িত আছে, এইটাই শুধু হেরাও এই একটা আছে, সকলেই এই পেশার সাথে জড়িত আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আসলে আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি এই যে পানের কাজ করছেন, আপনি কি তাদের পরিবারের লোক না আপনি কোনো বেতনের কাজ করছেন? বেতনের কাজ করি। আচ্ছা, বেতনে। আপনি দৈনিক কত টাকা সে কাজ করছেন? দৈনিক এখন 700 টাকার কাজ করতে আছেন। মালিক যদি কম বেচে তা আমাকে এত টাকা দেবে কোথা থেকে? আচ্ছা, তো এই যে আপনি দৈনিক 700 টাকা আপনাকে দেয়, এটা দিয়ে কি আপনার পরিবারের খরচ কি আপনার ভালো মতো চলে? হ্যাঁ, ভালো মতোই চলে। আপনি কতদিন থেকে এই কাজে জড়িত আছেন? অনেক আগে হচ্ছে জড়িত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেকেই কিন্তু এখানে দৈনিক হিসেবে কাজ করে এবং তারা কিন্তু এইখানে কাজ করে কিন্তু তাদের যে সংসারের যে জীবিকা, সেই জীবিকা নির্বাহ কিন্তু তারা করে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই যে সারিবদ্ধভাবে কিন্তু তারা বাগান থেকে পান তুলে এনে এখানে প্রথমত স্তূপ দিয়ে রেখে পরবর্তী কিন্তু সেখান থেকে বেছে বড় ছোট মাঝারি আকারে বেছে তারা কিন্তু ভিন্ন কিন্তু ভাবে এখানে কিন্তু তারা পান সাজিয়ে রাখছে। এই পানগুলো কিন্তু তারা ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রেরণ করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কিন্তু এই পান কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু দ্রুত ভাবে কিন্তু তারা কিন্তু হাতের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা এটা আপনার কাছে জানতে চাবো যে আপনি এখানে কি আপনি নিজের কাজ করছেন না এখানে আপনি দৈনিক হিসেবে মালিকের কাজ করছেন? আচ্ছা, এখানে আপনি কতদিন থেকে কাজ করছেন? অনেক দিন। আচ্ছা, আপনি দৈনিক কত টাকা করে এখান থেকে পাচ্ছেন? 700 টাকা করে আপনি পাচ্ছেন। তো এতে কি আপনার সংসার কি চলছে? আচ্ছা, আমরা একটু আপনার কাছে একটু জানতে চাবো এবং আরেকজনের কাছে একটু জানতে চাবো যে আসলে এই যে পানের বর্তমানে উৎপাদন কেমন হচ্ছে এবং পানের এখানে আপনারা যে উৎপাদনে এবছর আপনাদের লাভবান আপনারা কতটুকু হবেন বলে আপনি আশা করছেন? আপনার পান উৎপাদন এবছর কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। জি, এবছর খুব ভালো হয়েছে, কিন্তু দাম নাই, যার কারণে আমরা চলতে আমাকে খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখানে আপনার কতজন লোক আপনারা এখানে কাজ করে নিয়মিত? এখানে নিয়মিত কাজ করে 15 থেকে 20 জন। 20 জন লোক এখানে কাজ করে। জি,
তাদেরকে তাদের খরচ দেওয়া, তারপরে আপনার অন্যান্য খরচ দিয়ে আপনার কি মাসিক কেমন টাকা থাকে? মাসিক সীমিত বেশি থাকে না, অল্প কিছু থাকে, তা দিয়া সংসার চালাইতে খুবই কষ্ট হয়। জি জি, আপনি যেমনটা শুনছিলেন যে তিনি এই যে পানের বর করার পরে এখানে যে খরচ রয়েছে এবং এখানে তার যে সাংসারিক যে খরচ রয়েছে সেগুলো চালাতে কিন্তু তার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। বর্তমানে বাজার দর কম থাকার কারণে, বাজার মূল্য কম থাকার কারণে কিন্তু তিনি আমাদের যেমনটা বলছিলেন যে তাদের কিন্তু আসলে এখন বর্তমানে এই যে শ্রমিকদের যে খরচ, এখানে সকলের খরচ দিয়ে তাদের কিন্তু আসলে চলতে তাদের কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পানগুলোই কিন্তু আমরা আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পানগুলো আমরা সচরাচর যে খেয়ে থাকি, সেই পানগুলো কিন্তু মূলত এভাবেই কিন্তু তারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসেন। এই পানগুলোই কিন্তু তারা ক্ষেত থেকে সংগ্রহ করে এখানে সারিবদ্ধভাবে একটির পর একটি সাজিয়ে তারপরে কিন্তু বাজারে নিয়ে যান এবং সেখান থেকেই কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে পানগুলো কেনেন। তো আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে তাদের জীবন মানের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি, তাদের জীবিকা কিভাবে চলে, এই পেশার সাথে যারা জড়িত আছে তারা মূলত কেমন আছে, আমরা কিন্তু আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। তো পটুয়াখালী পানপট্টি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।